প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। পথিমধ্যে তারা যখন বসরা নামক জায়গায় পৌঁছান, সেখানে তারা একটা তাঁবু স্থাপন করেন থাকার জন্য। তখন সেই শহরের মধ্যে, সেই এরিয়ার মধ্যে একটা পাহাড়ের মধ্যে বসবাস করত একজন পাদ্রী। তিনি সাধারণত তার গির্জা থেকে বের হতেন না, সে সব সময় গির্জার মধ্যেই থাকতেন। দেখা যাচ্ছে যখন রাহমাতুল্লিল আলামিন সহ তার চাচা যখন তাদের এরিয়াতে গেল, সেখানে তারা তাঁবু স্থাপন করলো থাকার জন্য, তখন তিনি তাদের মেহমানদারি করালেন। সেই পাদ্রীর নাম ছিল বুহাইরা। সেই বুহাইরা নামক পাদ্রীকে চাচা আবু তালেব জিজ্ঞাসা করলেন, আপনি তো সাধারণত আপনার গির্জা থেকে বেরো হন না, কিন্তু আমাদের কেন মেহমানদারি করালেন? তখন পাদ্রী বুহাইরা উত্তরে বললেন, আপনি যে শিশুটাকে সাথে নিয়ে এসেছেন, যে ছেলেটাকে সাথে নিয়ে এসেছেন, সে কোনো সাধারণ শিশু নয়, সে কোনো সাধারণ ছেলে নয়। সে এমন একজন সন্তান, এমন একজন ছেলে, যে ছেলে ভবিষ্যতে একজন নবী হবেন, একজন রসুল হবেন, সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, তিনি নবী হবেন, তিনি রসুল হবেন, তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। এ কথা যখন তিনি বলেছেন, তখন নবীজির চাচা আবু তালেব তাকে প্রশ্ন করলেন যে আপনি এটা কিভাবে বুঝলেন, আপনি এটা কিভাবে জানলেন? তখন পাদ্রী বুহাইরা বলতে লাগলেন, আপনারা যখন ওই দূর থেকে আমাদের এরিয়ার দিকে আসতেছেন, তখন আমি ওই পাহাড়ের চূড়া থেকে দেখতে লাগলাম যে রাস্তা দিয়ে আপনারা আসতেছিলেন, সেই রাস্তার দুই পার্শ্বে যে বৃক্ষগুলো থাকে, যে তৃণলতাগুলো থাকে, সেই বৃক্ষগুলো মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে সেজদা করা শুরু করলেন, তার পায়ের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ।